রাজনীতিতে পদপদবি মানেই যেন ক্ষমতা আর প্রভাবের গল্প। কখনো সেই প্রভাবকে ঘিরে তৈরি হয় বিতর্ক, কখনো ওঠে দখল, চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এই চেনা ছবির বাইরে রাজধানীর ব্যস্ত ফুটপাতে দেখা মিলেছে এক ভিন্ন রাজনীতিকের। পলাশীর মোড়ে ছোট্ট একটি চায়ের কার্ট। বিকেল গড়ালেই এখানে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। কেউ চা খান, কেউ গল্প করেন। আর সেই চা বানানো মানুষটি আশিক রহমান মিরাজ, লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুব দলের সদস্য সচিব। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। রাজনৈতিক পরিচয় আছে ক্ষমতাসীন দলের পদ, তবে জীবিকার জন্য সেই পরিচয় ব্যবহার না করে নিজের হাতেই চা বানাচ্ছেন তিনি। এই ছোট্ট ব্যবসাটিও অবশ্য নিজের পুঁজি দিয়ে শুরু করতে পারেননি। সোনালী ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে গড়ে তুলেছেন চায়ের কার্ট। ব্যবসাটা শুরু হয়েছে এই জুলাই ৫ তারিখের পরে আর কি, যখন দেশ স্বাধীন হলো তখন ক্যাটাগরি গভর্নমেন্ট আসলো, তখন চিন্তা করলাম যে কি করব। তখন মাথায় আসলো আমার একটা ফ্রেন্ড, আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা অনার্স শেষ করি, তো আমার এখানে বন্ধু একটা জুনায়েদ ওখানে চায়ের দোকান দিছিল। তো ওর এটা দেখে আমার মনে একটা সাহস হলো যে আমি কি করব, আমিও তো একটা কাজ করে খাইতে হবে। পরে এভাবে ইন্টারভিউ অনেক জায়গায় দিছি, ঠিকই নাই, টাকা লাগবে, তো অনেক টাকা চায়, চাই সরকারি চাকরি। পরে বাধ্য হয়ে এই গভর্নমেন্ট যখন বিএনপি গভর্নমেন্ট আসার পরে এটা আমি দিলাম চায়ের দোকান। যে এই দোকানটা আমি এই বুয়েট সোনালী ব্যাংক শাখা থেকে আমি ১ লক্ষ টাকা লোন নিয়ে এটা আমি কিনছি, এটা পুরো বানাইছি আর কি। ১ লক্ষ টাকা রাস্তায় বসাইছি। তো এটা প্রতি মাসে ওখানে আমার টাকা দিতে হয়, ৫,০০০ টাকা করে ব্যাংকে দিতে হয়। তো এখানে বসছি ফুটপাতে, এখন একটা তো করে খাইতে হবে, বউ বাচ্চা আছে, স্বাভাবিক, এই জন্য আর কি এটা নিয়ে বসা। এটা আসলে আমার বাপ থেকে আমার ফ্যামিলিগত একটা সমস্যা আছে যে কোথাও অবৈধভাবে যাইতে পারবো না, আমিও এটা পারি না। আমি একজনকে যে মাইরা ১০টা টাকা খাবো অথবা অন্যায়ভাবে 10টা টাকা নিব, এটা আমার এতে হবে না। আমি পারি না যে আমি 10টা টাকা কাছ থেকে মাইরা না আমার বউ বাচ্চারা খাওয়াবো, আমি এটা পারি না, এটা আমার সত্য, এটা আমি পারতাছি না। রাজনীতির মাঠে সক্রিয় থাকার পাশাপাশি কেন এই পথ বেছে নিলেন মিরাজ? তার উত্তর, রাজনীতি তার আদর্শের জায়গা, আর পরিবার চালানোর দায়িত্ব তার নিজের। তাই রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভর না করে ব্যবসা করেই নিজের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান তিনি। আমার রাজনীতি, আমি 99 থেকে রাজনীতি শুরু করছি, যে 27 বছর আমি রাজনীতি করতেছি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলকে আমি ভালোবাসি এবং এই দলকে আমার পুরো ফ্যামিলিকে সবাই এই দল করে। জিয়াউর রহমানকে ভালোবাসে এবং দেশনীতি বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। রাজনীতির মাঠে মিরাজের পদচারণার গল্প পুরনো। ১৯৯৯ সালে ইউনিট ছাত্র দলের দপ্তর সম্পাদক হিসেবে রাজনীতিতে হাতেখড়ি। এরপর ওয়ার্ড ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, থানা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক। দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে দায়িত্ব পালন করছেন ২৬ নম্বর ওয়ার্ড যুব দলের সদস্য সচিব হিসেবে। স্নাতক শেষ করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। দলের দুঃসময়েও রাজপথে সক্রিয় ছিলেন, মিটিং মিছিল করেছেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন, এমনকি রাজনীতির কারণে চাকরি হারানোর কথাও জানান তিনি। কিন্তু রাজনীতির সুসময় আর জীবিকার পথ, এই দুটোকে এক করে ফেলতে চাননি মিরাজ। দলীয় পথকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়া, প্রভাব খাটানো কিংবা অনৈতিক আয়ের পথে না গিয়ে বরং ঋণ নিয়ে শুরু করেছেন নিজের ছোট্ট ব্যবসা। স্থানীয়দের কাছেও বিষয়টি আলাদা করে নজর কেড়েছে। প্রতিদিন রাজনৈতিক পরিচয়ের এই মানুষটিকে তারা দেখছেন চায়ের কার্টে দাঁড়িয়ে ক্রেতাদের চা পরিবেশন করতে। আমার কাছে খুব ভালো লাগে, কারণ রাজনীতির ফাঁকে ওই আছে না, অনেকে অনেক কিছু করে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো না করে চা দোকান দিছে। এটা আমি মন থেকে আমি চাইছি যে এটা করো। এবং আমিও আগেও বলছি যে
এগুলা করস, এর ফাঁকে ফাঁকে তুই একটা ব্যবসা করো। ব্যবসা করলে দেখা গেছে তুই একটা সবার কাছে একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবি, এই আর কি। এমনি লোক হিসেবে অনেক ভালো, সহজ সরল। আজকে আমাদের দল ক্ষমতা থাকা অবস্থায়ও সে আছে সাবেক ছাত্রদলে ছিল, মহানগরের জয়েন্ট সেক্রেটারি হিসাবে ছাত্রদলে, আর বর্তমান লালবাগ থানা 26 নং ওয়ার্ডের সদস্য সচিব রানিং যুবদলের। তো সে এখন নিরুপায় হয়ে তার জীবন জীবিকার তাগিদে সে এখন নিরুপায় হয়ে রাস্তার ফুটপাতে চায়ের দোকান দিয়েছে। এখন আমাদের দেশে যেভাবে আগে বিগত আমলে যেসব রাজনীতি করে গেছে, তারা চাঁদাবাজি বিভিন্ন জায়গায় ছিল, এখন কর্ম করে খাচ্ছে, এটাই আসলে মূল বিষয়। মিরাজের গল্পে তাই রাজনীতি আছে, সংগ্রাম আছে, আছে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও। তার কাছে রাজনৈতিক পদ কোনো ব্যক্তিগত সম্পদের সনদ নয়, বরং এটি মানুষের জন্য কাজ করার দায়িত্ব। আর নিজের পরিবার চালানোর জন্য যে অর্থ প্রয়োজন সেটি অর্জন করতে হবে নিজের শ্রমেই। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি চালিয়ে যেতে চান মিরাজ, কিন্তু সেই রাজনীতিকে ব্যক্তিগত সুবিধা কিংবা অনৈতিক উপার্জনের মাধ্যম করতে চান না। চায়ের কার্ড ছোট হতে পারে, আয়ও হয়তো সীমিত, কিন্তু নিজের শ্রমে উপার্জনের এই পথটাকেই সম্মানের মনে করেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তরসূরি, আমাদের তারুণ্যের অহংকার, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ যেভাবে আমাদেরকে বলছে চলার জন্য, যে কোনো ধরনের দেশের ভিতরে বিশৃঙ্খলা চলবে না, সবাই কাজ করে খাইতে হবে এবং সবার আগে বাংলাদেশ, কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। রাজনীতির মাঠে তার পরিচয় একজন সংগঠক হিসেবে, আর পলাশীর ফুটপাতে তিনি একজন চা বিক্রেতা। দুটি পরিচয়ের মধ্যে কোনো বিরোধ দেখেন না আশিক রহমান মিরাজ। একটি তার রাজনৈতিক দায়িত্ব, অন্যটি পরিবারের প্রতি দায়িত্ব। ক্ষমতায় থাকলেই যে তার প্রভাব দেখাতে হবে, এমন ধারণার বিপরীতে মিরাজের ছোট্ট চায়ের কার্ড যেন বলে ভিন্ন কথা। রাজনীতি করবেন আদর্শের জন্য, আর জীবিকা নিজের শ্রমে। চায়ের কাপে ধোঁয়া উঠতে থাকে, ক্রেতারা আসেন, চা খান, চলে যান, আর প্রতিদিনের মতো নিজের কাজ করে যান মিরাজ। হয়তো এটি বড় কোনো ব্যবসার গল্প নয়, কিন্তু রাজনৈতিক ক্ষমতা নয়, নিজের শ্রমকে পুঁজি করে বেঁচে থাকার এই গল্পটি নিঃসন্দেহে আলাদা। আবু আবদুল্লাহ রোহিত, বাংলাদেশ প্রতিদিন।